আমরা বাঙালি ছোট বড় সকলেই জানি ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন এর স্বাদ মুখে লেগেই থাকবে। ইলিশ মাছ বাড়িতে আনলেই হরেক রকম রেসিপির কথা মাথায় আসে। তাই আজ বড়বাবু যখনই ইলিশ মাছ বাড়িতে না আনছে তখনই বললাম ঘরে থাকা উপকরণ দিয়ে আজ ইলিশ পোলাও রান্না করব। তাহলে বন্ধুরা আপনারাও দেখে নিন কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ইলিশ পোলাও রান্না করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেনের লাইফস্টাইল। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া সুগন্ধি চাউল নিয়েছি। 30 মিনিটের জন্য চাউলগুলো জলে ভিজিয়ে রেখে দিব। বাসমতি রাইস বাদেই যে কোনো সুগন্ধের চাউল দিয়েই ইলিশ পোলাও রান্না করতে পারেন। চাউলগুলো 30 মিনিট ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি। ইলিশ পোলাও রান্নার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ পোলাও রান্নার মেন উপকরণ হলো পেঁয়াজ বেরেস্তা। প্রথমে চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিলে ব্রেস্তা বানাতে খুবই কম সময় লাগে, আর ব্রেস্তাও অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। ব্রেস্তাতে যখন এরকম হালকা বাদামি কালার চলে আসবে তখনই তেল থেকে ব্রেস্তাটা তুলে নিব। পোলাও রান্নার জন্য চুলার উপর ননস্টিকের একটি কুকার বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা ভাজি করা তেলটা কুকারের ভিতর দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 4টি এলাচ, 5টি লং আর কিছুটা পরিমাণ দারচিনি দিয়ে দিব। দারচিনিগুলো একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। সঙ্গে 2টি তেজপাতাও দিয়েছি। মশলা থেকে যখন খুব সুন্দর একটি ফ্লেভার ছাড়বে তখনই কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে সব মশলা একসঙ্গে একটু সময় কষিয়ে নিব। মশলাগুলো একটু সময় কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে আবারও সব মশলা মিশিয়ে নিয়ে 1 কাপ পরিমাণে গরুর লিকুইড দুধ দিয়ে দিব। সঙ্গে হাফ চা চামচ ঘি দিয়ে দিব। যাদের হাতের কাছে গরুর লিকুইড দুধ না থাকবে তারা টক দইও ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। সব মশলা একসঙ্গে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো মশলার উপর দিয়ে দিব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলার সঙ্গে মাছও কষিয়ে নিব। মাছগুলো একটু পরপরই খুন্তি দিয়ে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে যাতে করে মাছের সব সাইডই ভালো মতো রান্না হয়ে যায়। এতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 2 চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিব। এতক্ষণে আমার ইলিশ মাছগুলো ভালো মতো রান্না হয়ে গেছে। এবার মশলা থেকে মাছগুলো তুলে নিব। সঙ্গে মশলার একটু গ্রেভিও তুলে নিব। বাকি যে মশলা রয়েছে সে মশলার ভিতরে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিব। খুন্তি দিয়ে নেড়েচেড়ে পোলাওয়ের চালের সঙ্গে মশলা ভালো মতো মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে পোলাওয়ের চালটা কষিয়ে নিয়েছি। এবার কুসুম গরম জল দিয়ে দিব। যেহেতু 3 কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি সেহেতু 6 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিব। মোট কথা যেটুকু পরিমাণে পোলাওয়ের চাল নিতে হবে তার দ্বিগুণ পরিমাণে কুসুম গরম জল দিতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এবার যতক্ষণ না পর্যন্ত পোলাও থেকে জলটা শুকাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা ছড়িয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে কুকারের নিচে ভাতটা লেগে না যায়। যখনই ভাতের চালটা 80% সেদ্ধ হয়ে যাবে তখনই 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিলে দারুণ একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে আগে থেকে তুলে রাখা গ্রেভি সহ ইলিশ মাছ পোলাওয়ের উপরে দিয়ে দিব। যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা পোলাওয়ের উপর দিয়ে দিব। চুলার জালটা লো হিটে রেখে আবারও 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। 4-5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে পোলাওয়ের উপর থেকে ইলিশ মাছগুলো অন্য একটি বাটিতে তুলে নিব। কারণ এ পর্যায়ে পোলাওয়ের উপরে যে মশলাটা রয়েছে খুন্তি দিয়ে নেড়েচেড়ে পোলাওয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে নিতে হবে। তাই মাছগুলো উঠিয়ে না রাখলে ভেঙে যেতে পারে। পোলাওয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়ার পর ইলিশ মাছগুলো উপর থেকে দিয়ে দিব। বাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেটুকু উপর থেকে ছড়িয়ে দিব। উপর থেকে 1 চা চামচ ঘি দিয়ে চুলার জালটা একেবারে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো রেখে দিব। বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ততক্ষণে আমার ঝরঝরে ইলিশ পোলাও রান্না করা কমপ্লিট। চুলার উপর থেকে কুকারটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা বাড়িতে একবার হলেও ইলিশ পোলাওয়ের এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি বাড়ির প্রত্যেক সদস্যর কাছেই ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।